আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গতকাল থেকে বাংলাদেশে কি শুরু হলো কিছুই তো বুঝতে পারতেছি না। গতকাল নাটোরে জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে কি পরিমাণ হতাহত হয়েছে এবং প্রকাশ্যে দেশীয় অস্ত্র রামদা, লাঠি, সোঁটা, গুলি 50 রাউন্ড গুলি ছোড়া হয়েছে সেখানে। সেই ঘটনার পরে এখন আবার দেখলাম ঠাকুরগাঁয়ে ঠাকুররা কি শুরু করেছে। সেখানে যুবদল নেতাকে পিটায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে 250 বেডে পাঠিয়ে দিয়েছে এবং তার অবস্থা দেখলে আসলেই খারাপ লাগবে। সে বর্ণনা দিচ্ছে তাকে এসে কিল ঘুষি মেরে লাতি কিল ঘুষি চড় থাপ্পড় পিটা মারছে। মারার পরে সে যখন পড়ে গিয়েছে তার উপরে উঠে নাকি তারা আবার ড্যান্স দিয়েছে। অর্থাৎ জানেন আপনারা গতকালকে ঈদ আনন্দ মিছিলের নামে কি নোংরামি বাংলাদেশে হয়েছে, ইসলামের নামে কি নোংরামি হয়েছে, এটা নিয়ে এখন আর বড় বড় বক্তারা কথা বলে না। এখন আর মিজানুর রহমান আজারি ফতোয়া দেয় না। এখন আর আসন্না ট্রাস্টের শায়েখ আহমদুল্লাহ ফতোয়া দেয় না। এই হলো ধর্মের অবস্থা। ধর্ম হলো পক্ষে গেলে সেটা হারাম হলো হালাল, হালাল হলো হারাম। তারপরে তার উপরে নাকি সেই ঈদের আনন্দের ড্যান্স দিয়েছে। ড্যান্স দিয়ে যখন সে খুব গুরুতর অসুস্থ হয়ে যায়, অজ্ঞান মতো হয়ে যায়, তাকে সেখান থেকে ফেলে চলে যায়। তারপরে তার আত্মীয় স্বজন তাকে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করেছে। এই হলো অবস্থা। সারা বাংলাদেশে এরকম ঘটনা অহরহ জায়গায় ঘটেছে। কুষ্টিয়াতেও ঘটেছে, নাটোরে ঘটেছে, চট্টগ্রামে ঘটেছে। সমস্ত জায়গায় একটা বিশৃঙ্খল পরিবেশ। এই জন্য আমরা বলি যে নিষিদ্ধ করা একজনকে দেয়ালে পিঠ ঠেকিয়ে দেওয়া। আর যখন কারো দেয়ালে পিঠ ঠেকে যাবে তখন সে সামনের দিকে ধাক্কা শুরু করবে। আর সেই ধাক্কা সেটা আমার যা মনে হয় বাংলাদেশে বিএনপি খুব ভালো বিষয়টা উপলব্ধি করতে পারে। এই জন্য সকলেই আওয়ামী লীগকে নিষিদ্ধ চাইলেও বিএনপি নিষিদ্ধ চায় না। তারা মূলত বলে যে জনগণ না চাইলে তারা এমনিতে নিষিদ্ধ হয়ে যাবে। এই ধরনের অপ্রীতিকর ঘটনা থেকে সকলকে আল্লাহ তাআলা মুক্তি দিক এবং এই ধরনের ঘটনা না ঘটানোর জন্য সকলকে অনুরোধ জানানো হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।